জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বিপজ্জনক অচল অবস্থায় রয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সংঘর্ষের আশঙ্কা। আরও জানাবো হয়তো ভালো কিছুই হচ্ছে, ইউক্রেন শান্তি পরিকল্পনা ইস্যুতে ট্রাম্পের মন্তব্য। এদিকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় 1 লাখেরও বেশি মানুষ নিহত। আরও থাকছে ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই ধেয়ে আসছে ভারতে, বহু ফ্লাইট বাতিল। সব শেষে জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে খাদ্য সহায়তায় নতুন কৌশলে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বিপজ্জনক অচল অবস্থায় রয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া, যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা। উত্তর ও দক্ষিণ কোরিয়া এক বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে, যেখানে যে কোনো সময় দুর্ঘটনাজনিত সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। তাই দুই দেশের মধ্যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এমনটাই বলেছেন। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজের খবর অনুযায়ী উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার যোগাযোগ স্থাপনের আহ্বানে সাড়া দিতে চাচ্ছে না। সামরিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে, যেখানে 1950 থেকে 1953 সালের কোরীয় যুদ্ধের পর থেকে এসব করা হয়নি। প্রেসিডেন্ট বলেন, আন্তঃকোরিয়ার সম্পর্ক অত্যন্ত প্রতিকূল এবং সংঘাতপূর্ণ হয়ে উঠছে। এমনকি মৌলিক স্তরের আস্থার অভাবে উত্তর কোরিয়া কিছু চরম আচরণ দেখাচ্ছে। সীমান্তে সশস্ত্র সংঘর্ষ রোধ করার জন্য সামরিক সীমানা রেখা বরাবর একটি স্পষ্ট সীমানা নির্ধারণের বিষয়ে আলোচনা করার জন্য দক্ষিণ কোরিয়া 17 নভেম্বর উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দেয়। উত্তর কোরিয়া এই প্রস্তাবে সাড়া দেয়নি বা কোনো প্রতিক্রিয়াও জানায়নি। এই বছর উত্তর কোরিয়ার সৈন্যরা 10টিরও বেশি সীমান্তে অনুপ্রবেশ করছে বলে দাবি করছে দক্ষিণ কোরিয়া, যার মধ্যে কয়েকটি ঘটনায় সতর্কীকরণ গুলি চালানোর মতো ঘটনাও ঘটেছে। তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি অর্জন একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা হবে, তবে যখন একটি দৃঢ় শান্তি ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে তখন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া বন্ধ করা হতে পারে। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াগুলোকে পারমাণবিক যুদ্ধের জন্য রিহার্সেল বলে অভিহিত করেছে। দক্ষিণ কোরিয়ায় প্রায় 28,500 মার্কিন সেনা এবং বিভিন্ন অস্ত্র ব্যবস্থা মোতায়েন রয়েছে। হয়তো ভালো কিছু হচ্ছে, ইউক্রেন শান্তি পরিকল্পনা ইস্যুতে ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার একটি রূপরেখা চূড়ান্ত করতে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করেছেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এর মধ্যে ট্রাম্প বলেছেন, রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আলোচনায় বড় অগ্রগতি করা কি সম্ভব না দেখে বিশ্বাস করবেন না, তবে হয়তো এবার ভালো কিছুই হচ্ছে। গড ব্লেস আমেরিকা। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি একথা লেখেন। তবে ট্রাম্প যখন বড় আশাবাদ ব্যক্ত করলেন, তখন মস্কো সন্দেহ করছে সংশোধিত শান্তি পরিকল্পনা রাশিয়ার জন্য অনুকূল হবে না। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, জেনেভার আলোচনার ফলাফল সম্পর্কিত কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে পায়নি ক্রেমলিন। চলতি সপ্তাহে রুশ ও মার্কিন কর্মকর্তাদের বৈঠক আশা করছেন কিনা বিবিসির এমন প্রশ্নে পেসকভ বলেন, এখনও করছি না, তবে মস্কো এ ধরনের যোগাযোগ ও আলাপের বিষয়ে আগ্রহী বলে জানান তিনি। এর আগে পুতিন বলেছিলেন, ট্রাম্পের 28 দফা খসড়া শান্তি পরিকল্পনা চূড়ান্ত সমঝোতার ভিত্তি হতে পারে। এই প্রস্তাবটি রাশিয়ার যথেষ্ট অনুকূলে রয়েছে বলেই মনে করা হচ্ছে। তাই জেনেভা আলোচনায় এতে কী ধরনের পরিবর্তন এলো সেটা জানার আগ্রহ ক্রেমলিনের রয়েছে। মস্কোর সন্দেহ, সংশোধিত খসড়া রাশিয়ার অনুকূল নাও হতে পারে। ইসরায়েলি আগ্রাসনে গাজায় 1 লাখেরও বেশি মানুষ নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় 1 লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটের নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো। বার্তা সংস্থাটি বলছে, গাজায় চলমান যুদ্ধের মৃতের সংখ্যা এতদিন যা ধারণা করা হচ্ছিল, বাস্তবে তা আরও অনেক বেশি হতে পারে বলে সোমবার জার্মান সাপ্তাহিক পত্রিকা জাইট প্রতিবেদন প্রকাশ করছে। জার্মানির উত্তর পূর্বাঞ্চলীয় বন্দর নগরী
রস্টকের খ্যাতনামা ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের একদল গবেষকের হিসাব অনুযায়ী 2 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে অন্তত 1 লাখ মানুষের মৃত্যু ঘটছে বা নিহত হয়েছে। গবেষণা প্রকল্পটির কো-লিডার ইরিনা সেন জানান, সঠিক মৃতের সংখ্যা আমরা কখনোই জানতে পারবো না। আমরা শুধু যতটা সম্ভব বাস্তবসম্মত একটি অনুমান করতে চেষ্টা করছি। গবেষকদের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম 2 বছরে গাজা উপত্যকায় 99,997 থেকে 1,25,915 জন মানুষের মৃত্যু ঘটছে। তাদের মধ্যবর্তী বা গড় অনুমান 1,12,069 জন। ম্যাক্স প্ল্যাঙ্কের গবেষকেরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যানগত এই চিত্র তৈরি করেছেন। গাজা ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি তারা একটি স্বাধীন পারিবারিক ভিত্তিক সমীক্ষা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মৃত্যু সংবাদও এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করেছেন। এতদিন পর্যন্ত মৃত্যুর সংখ্যার একমাত্র সরকারি উৎস ছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধের প্রথম 2 বছরে তারা 66,173 জনের মৃত্যুর কথা জানিয়েছেন। তবে জাইটের প্রতিবেদনে বলা হয়েছে এই তথ্য নিয়ে কোনো ধরনের পরিসংখ্যানগত কারসাজির প্রমাণ পাওয়া যায়নি। উল্টো বিভিন্ন গবেষণা দল আগেই দেখিয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় সাধারণত রক্ষণশীলভাবে হিসাব করে থাকে। এখন ভালোভাবেই নথিভুক্ত হয়েছে যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলাকালে সরকারি সংখ্যার চেয়ে বাস্তবে আরও বেশি মানুষ মারা গেছেন। বিভিন্ন গবেষণাতেই অপ্রকাশিত মৃত্যুর সংখ্যা যে বেশি তা বারবার উঠে এসেছে। এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কেবল নিশ্চিত মৃত্যুর তথ্যগুলোই গণনা করে, যেমন হাসপাতাল থেকে ইস্যুকৃত মৃত্যু সনদের ভিত্তিতে। যুদ্ধের কারণে অনেক হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এখন তারা স্বজনদের দেওয়া মৃত্যু সংবাদও গ্রহণ করে। পরে একটি প্যানেল সেগুলো যাচাই করে। বোমায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে যারা মারা যান তাদের অনেকেই এসব রেকর্ডে ধরা পড়ে না। ম্যাক্স প্ল্যাঙ্কের এই গবেষণা দলটি আগের গবেষণার ভিত্তিতে আরও বিস্তারিত মৃত্যুহার বিশ্লেষণ করছে। তারা পুরুষ ও নারীদের পাশাপাশি বিভিন্ন বয়স ভিত্তিক হিসাব আলাদাভাবে পরীক্ষা করেছে। ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই ধেয়ে আসছে ভারতে, বাতিল বহু ফ্লাইট। ইথিওপিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্টি হওয়া ঘন ছাইয়ের মেঘ ভারতের দিকে ধেয়ে আসছে। এর ফলে সোমবার একাধিক ফ্লাইট বাতিল করেছে ভারতীয় এয়ারলাইন্সগুলো। সম্ভাব্য বিঘ্ন মোকাবিলায় ভারতীয় বিমান সংস্থা ও বিমানবন্দরগুলোকে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে ছাইয়ের মেঘ উত্তর ভারতের আকাশে প্রবেশ করছে। রোববার প্রায় 10 থেকে 12,000 বছর পর জেগে ওঠে ব্যাপক বিস্ফোরণ ঘটিয়েছে ইথিওপিয়ার এই আগ্নেয়গিরি। পরে সেই ছাইয়ের মেঘ উত্তর আরব সাগরের উপর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ঘন ও ব্যাপক ঘন ছাইয়ের মেঘ দিল্লি, হরিয়ানা ও লাগোয়া উত্তরপ্রদেশের আকাশসীমা অতিক্রম করছে। মধ্যপ্রাচ্যে খাদ্য সহায়তায় নতুন কৌশলে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মানবিক খাদ্য সহায়তায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন বলেছে এই সহায়তার মাধ্যমে তারা অঞ্চলটির খাদ্য সরবরাহ ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে চায়। এতে গাজার নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সোমবার নিউ ইয়র্কে ফরেন প্রেস সেন্টারে এই পরিকল্পনা ঘোষণা করেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইকেল ওয়াল্টস, কৃষিমন্ত্রী ব্রুক লরেন্স এবং বাণিজ্য উপসচিব লুক লিনবার্গ বলেন, মধ্যপ্রাচ্যের অনেক অর্থনীতি গাজাসহ দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী দেশগুলো থেকে গম ও শস্য আমদানি করে আসছে। নতুন পরিকল্পনায় সহায়তার মাধ্যমে তাদের আমদানি কিছুটা যুক্তরাষ্ট্রের দিকে ঘোরানো হবে। তিনি জানান, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের মতো সংস্থাগুলোর সহায়তায় গম ও শস্য প্রক্রিয়াকরণে স্থানীয় সক্ষমতা বাড়ানোর প্রকল্প হাতে নেওয়া হবে, যা দীর্ঘমেয়াদে বাণিজ্য সম্পর্কেও স্থিতিশীল করবে। কৃষিমন্ত্রী লরেন্স আরও জানান, ফুড ফর পিস কর্মসূচি USAID থেকে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগে স্থানান্তর করা হবে, যার ফলে সরাসরি অর্থ সহায়তার পরিবর্তে যুক্তরাষ্ট্রের শস্য ও খাদ্যপণ্য পাঠানোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। রাষ্ট্রদূত ওয়াল্টস বলেন, এই কৌশল ইউক্রেন নীতির সঙ্গেও যুক্ত। কৃষ্ণসাগর, ওডেসা বন্দর ও ডিনিপ্রো নদীর রপ্তানি রুট সুরক্ষিত করা যুক্তরাষ্ট্রের বড় লক্ষ্য। ওয়াল্টস ও রলিন্স বলেন, নতুন নীতি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপস্থিতি ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করবে।